উৎসবের মরশুমে বিরিয়ানির মতো খেতে বা বিরিয়ানির কাছাকাছি একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। হালকা মশলাযুক্ত এবং কম তেল ও ঘি প্রয়োগে তৈরি করব চিকেন পোলাও। খুবই সহজভাবে আজ বানাচ্ছি। তবে রান্নার তাক যদি সঠিক হয় তাহলে খাবারের টেবিলে চিকেন পোলাও পরিবেশনে অবশ্যই প্রশংসা পাবেন। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। সঠিক তাক এবং উপকরণ সহযোগে চিকেন পোলাওয়ের রেসিপি। প্রথমে 300 গ্রাম বাসমতি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। জলে ভিজিয়ে রাখবো মোটামুটি 20 মিনিট মতো। এই রান্নায় হাড়যুক্ত চিকেন নিয়েছি 500 গ্রাম। বেশি বড় পিস করবেন না, মিডিয়াম রাখাই ভালো। মনে রাখবেন মাংসের তুলনায় চালের পরিমাণ কম ব্যবহার করতে হবে। ফোড়নের জন্য মশলাগুলো দেখে নিই। তেজপাতা, গোটা গরম মশলা, 2 গ্রাম মতো জয়িত্রী, হাফ টিস্পুন গোটা জিরে, আপনারা চাইলে সাজিরেও ব্যবহার করতে পারেন, একটি বড় এলাচ, 3 গ্রাম মতো গোটা গোলমরিচ। এই রান্নায় ফোড়নটা ভীষণই গুরুত্বপূর্ণ। একটি প্যানে 20 ml সাদা তেল এবং 2 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেল ঘি গরম হয়ে গেলে ফোড়ন এখনই দেবেন না, আগে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। 150 গ্রাম পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে সোনালি করে ভেজে নিতে হবে। আঁচটা বাড়ানোর কোনো দরকার নেই, পুড়ে যেতে পারে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। কিছুটা ভাজা পেঁয়াজ প্লেটে তুলে নিচ্ছি। রান্নার শেষে ব্যবহার করব। তোলার সময় অবশ্যই তেলটাকে ঝেড়ে নেবেন, এছাড়া বেরেস্তাও ব্যবহার করতে পারেন। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন কোনোভাবে পুড়ে গেলে চলবে না, এই রান্নায় ফোড়নটাই আসল। 7 থেকে 8 কোয়া রসুনকে ভালোভাবে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তবে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, খুবই সামান্য। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা পরে ব্যবহার করলে খুব ভালো ফ্লেভার আসে, কারণ এটিকে অতিরিক্ত রান্না করতে হয় না। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সব কিছু কষিয়ে নেওয়ার পর চিকেনটাকে দিয়ে দিলাম। স্বাদমতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এতে হলুদ গুঁড়ো পড়ে না, তবে হালকা দিতেও পারেন। মশলার সঙ্গে চিকেনকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে 3 চা চামচ টক দই। দই কম ব্যবহার করছি, কারণ চাল সেদ্ধ করার জন্য অল্প দুধ ব্যবহার করব। 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ টমেটো কেচাপ সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে নেব। চাল দেওয়ার আগে চিকেনকে 10 থেকে 12 মিনিট এইভাবেই ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এতে চিকেন 70% রান্না হয়ে যাবে। তাহলে দেখতেই পেলেন, দই দিয়ে ম্যারিনেট করা ছাড়াও এই চিকেন পোলাও রান্না করা সম্ভব। চিকেন পোলাও ম্যারিনেশন ছাড়াই ঝরঝরে হয়। মাংস থেকে এরকম তেল ছেড়ে দিলে হাফ কাপ জাফরান ভেজানো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ বা 200 ml মতো গরম জল। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নিন, যাতে দুধ কেটে না যায়। এখানে আপনাদের বলে রাখি, চিকেন পোলাও রান্নায় যত গ্রাম চাল নিচ্ছি একই মাপের জল নিতে হবে, দ্বিগুণ নয় কিন্তু। জল ফুটে গেছে, ভেজানো চাল দিয়ে দিলাম। এক চা চামচ লবণ দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিন 5 মিনিট। সঙ্গে গরম মশলার গুঁড়োও দিয়ে দেবেন। লবণের আন্দাজ কম থাকলে পোলাওয়ের জলটাকে টেস্ট করে দেখে নিতে পারেন।
5 মিনিট পর ঢাকা দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিন। 10 থেকে 12 মিনিটের মধ্যে চাল সেদ্ধ হয়ে যাবে। না হলে পাশে অল্প গরম জল যোগ করে ঢাকা দিয়ে চাল নরম করে নিতে পারেন। ফ্লেভার এবং ঝালের জন্য উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য ঢাকনা খুলে অল্প চিনি যোগ করে দিচ্ছি। প্যানের তলা ধরলে একটি লোহার চাটুর ওপর প্যানটাকে বসিয়ে হাই ফ্লেমে দিয়ে পোলাওটা রান্না করে নিতে পারেন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে এলে কুচনো ধনেপাতা, ভাজা পেঁয়াজ বা বেরেস্তা, সামান্য ঘি ছড়িয়ে গ্যাস অফ করে দিতে হবে। যারা ঘিয়ের অতিরিক্ত ফ্লেভার পছন্দ করেন না সেক্ষেত্রে নাও দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কতটা কম মশলা এবং তেল ঘিতে পোলাওটা রান্না করে ফেললাম। আজকের রেসিপি চিকেন পোলাও একদম রেডি। আরও অন্যান্য পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি আপনাদের কার্যকরী হবে। চিকেনের যে কোনো গ্রেভি অথবা রায়তার সঙ্গে সার্ভ করুন, অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। বাই।